জয় হিন্দ। আপনারা সবাই জানেন যে পশ্চিম বাংলার সঙ্গে আসামেও কিন্তু বিধানসভা ভোট হয়েছে। আসামেও এবার কিন্তু বিজেপির বাম্পার জিত, আর পশ্চিম বাংলায় তো বিজেপির একদম সুনামির মতন অবস্থা। সেই জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলায় কতজন মুসলিম এমএলএ এইবার হয়েছেন বিধায়ক, এটা আমরা এর আগের ভিডিওতে দেখিয়েছি। আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে আসামে এই বিজেপির সুনামির মধ্যে মুসলিম বিধায়ক কতজন হয়েছেন, মানে কতজন প্রার্থী এবারে হয়েছেন মুসলিম, ঠিক আছে, এবং কোন কোন দলের। প্রথমে আমরা আপনাকে বলতে চাই যে আসামে 126টি বিধানসভা সিট আছে। সেই জায়গায় দাঁড়িয়ে প্রথমে যদি আমরা আসি কোকরাঝাড় জেলা, এই জেলায় একটি বিধানসভা সিটে, পর্বত ঝরা বিধানসভা সিটে এমডি আশরাফুল ইসলাম কংগ্রেসের টিকিটে বিধায়ক নির্বাচিত জয়ী হয়েছেন, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে ধুবড়ী জেলায় 3টি বিধানসভা আসনে মুসলিম প্রার্থী, তারা কিন্তু এবার বিধানসভায় যাবেন। তাদের মধ্যে হচ্ছে গৌরীপুর বিধানসভায় আব্দুল সুবহান আলী, আর ধুবড়ী বিধানসভায় বেবি বেগম, একজন মহিলা ক্যান্ডিডেট, আর বীর সিং জারুয়া এই বিধানসভায় ওয়াজেদ আলী। এরা কিন্তু তিনজনেই কংগ্রেসের টিকিটে এবার মুসলিম প্রার্থী বিজয় হয়েছেন। তারপর আসি সাউথ সালমারা জেলায়, এই জেলায় মানকাছাড় বিধানসভায় মেহবুব রহমান কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন। তারপরে গোয়ালপাড়া জেলায় জালেশ্বর বিধানসভায় আফতার উদ্দিন মোল্লা কংগ্রেসের টিকিটে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। তারপরে আসি গোয়ালপাড়া পূর্ব বিধানসভায় আব্দুল কালাম, ইনিও কিন্তু এবার নির্বাচিত হয়েছেন। তারপর আসি বঙ্গাইগাঁও জেলা, এই বঙ্গাইগাঁও জেলায় এবার একটি মাত্র বিধানসভা আসনে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন, তো আবার কংগ্রেসের, সেটি হচ্ছে সৃজন গ্রাম বিধানসভায়। এই বিধানসভায় নজরুল ইসলাম কংগ্রেসের টিকিটে মুসলিম প্রার্থী এবার বিধানসভায় যাবেন, ঠিক আছে। তারপর আসি বারোপিটা জেলায়, এখানে 3টি বিধানসভা সিটে মুসলিম প্রার্থী জয়ী হয়েছেন। প্রথমে আসি মান্দিয়া বিধানসভায় শারমিন আলী, চেঙ্গা বিধানসভায় আব্দুল রহিম, আর পাকা বেদবাড়ি বিধানসভায় জাকির হোসেন। এরা কিন্তু সবাই, কিন্তু এখানে আপনাকে একটা কথা বলি, এই যে বারোপিটার জেলায় মান্দিয়া বিধানসভায় শারমান আলী তৃণমূল কংগ্রেসের টিকিটে মানে প্রার্থী নির্বাচিত জয়ী হয়েছেন, মানে কংগ্রেস তৃণমূল কংগ্রেস পশ্চিম বাংলায় ধরাশায়ী হলেও একটি বিধানসভা আসন তৃণমূল কংগ্রেস কিন্তু জয়লাভ করেছেন, যেটি হচ্ছে মান্দিয়া বিধানসভায় শারমান আলী, ঠিক আছে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে বারোপিটা জেলায় কিন্তু 3টি মুসলিম প্রার্থী এবার জয়লাভ করেছেন। তারপর আসি কামরূপ জেলা, এই কামরূপ জেলায় চামুরিয়া বিধানসভায় রাকিব উদ্দিন আহমেদ কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে এবার সোজা বিধানসভায় যেতে পারবেন, ঠিক আছে। তারপর যদি আমরা আসি দারাং জেলা, এই দারাং জেলায় দালগাঁও বিধানসভায় মুজিবুর রহমান AIUDF, এখানে AIUDF এর প্রার্থী মুজিবুর রহমান এবার জয়লাভ করেছেন। দেখুন AIUDF এর আগে কিন্তু কংগ্রেসের সঙ্গে জয়েন ছিল, এবার কিন্তু সেটি কিন্তু হয়নি, ঠিক আছে। কংগ্রেসের সঙ্গে গঠবন্ধনটা হয়নি, আলাদা করে লড়ার পরে মাত্র 2টো আসনে জয়লাভ করেছেন। তো মুজিবুর রহমান AIUDF থেকে জয়লাভ করেছেন। তারপর আসি মরিগাঁও জেলা, এই মরিগাঁও জেলার নাহারিঘাট বিধানসভার আসিফ মোহাম্মদ একমাত্র কংগ্রেসের টিকিটে একটি বিধানসভা আসনে এবার কিন্তু জয়লাভ করেছেন। তারপর আসি নাগাঁও জেলা, নাগাঁও জেলার রিং বিধানসভায় মেহবুব মুক্তার RD পার্টি থেকে এবার কিন্তু নির্বাচিত মানে জয়লাভ করেছেন। তারপর আসি রূপহিহাট বিধানসভায় নুরুল হুদা এবার কংগ্রেসের টিকিটে কিন্তু জয়লাভ করেছেন। তারপর আসি সামাগুড়ি বিধানসভা, মানে নাগাঁও জেলার এই 3টি বিধানসভা আসনে সামাগুড়ি বিধানসভায় তানজিল হোসেন এবার কিন্তু কংগ্রেসের টিকিটে মুসলিম প্রার্থী বিজয় হয়ে সরাসরি কিন্তু বিধানসভায় যাওয়ার রাস্তাটা তৈরি করেছেন। তারপর আসি কাছাড় জেলা,
দেখুন এই কাছাড় জেলার একমাত্র বিধানসভা সানাই, এই সানাই বিধানসভায় আমিনুল হক তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন, মানে জয়যুক্ত হয়েছেন। কাছাড় জেলায় মুসলিম ক্যান্ডিডেট এবার কিন্তু বিধানসভায় যাবেন। তারপর আসি হাইলাকান্দি জেলা। দেখুন এই হাইলাকান্দি জেলায় আলগাপুর যে বিধানসভা আছে, এই আলগাপুর বিধানসভায় এবার জুবের আলম এই হাইলাকান্দি জেলা থেকে একমাত্র বিধানসভা আসনে নির্বাচিত হয়েছেন মুসলিম প্রার্থী কংগ্রেস থেকে, এবং তিনি এবার কিন্তু সরাসরি বিধানসভার দিকে যাচ্ছে। প্রায় 36 থেকে 37% সংখ্যালঘু ভোট আছে আপনার আসামে, সেই জায়গায় এগুলো সব মুসলিম ক্যান্ডিডেট এবার জয় হয়েছেন। তারপর আসি শ্রীভূমি জেলা। এই শ্রীভূমি জেলার করিমগঞ্জ নর্থ বিধানসভা আসনে জাকারিয়া আহমেদ এবার কংগ্রেসের টিকিটে জয়লাভ করে সরাসরি বিধানসভায় যাবেন। তারপর আসি করিমগঞ্জ সাউথ। এই করিমগঞ্জ সাউথ বিধানসভায় এবার আমিনুর রশিদ এবার 2026-এ হেমন্ত বিশ্ব শর্মার পার্টিকে টেক্কা দিয়ে তিনি কিন্তু জয়লাভ করেছেন, এবং তিনি সরাসরি এবার বিধানসভায় যাওয়ার রাস্তাটা তৈরি করেছেন। ঠিক আছে, তারপর আসি হোজাই জেলা। এই হোজাই জেলার একটি মাত্র বিধানসভা আসন, যেটি হচ্ছে বিনাকান্দি। এই বিনাকান্দি বিধানসভায় বদরুদ্দিন আজমাল AIUDF এর প্রেসিডেন্ট। দেখুন এই বদরুদ্দিন আজমাল এই AIUDF যে পার্টিটা আছে তিনি কিন্তু পরিচালনা করেন, এবং তার নেতৃত্বে 2টি সিট কিন্তু এবার পেয়েছে। ঠিক আছে, এই বিনাকান্দি জেলায় বিধানসভায় নিজেই কিন্তু বদরুদ্দিন আজমাল এবার কিন্তু জয়লাভ করতে পেরেছেন। মোটের উপর আমরা যদি গোটা আসাম যে বিধানসভাটা আছে সেখানে 126-টির মধ্যে যদি আমরা কাউন্টিং করি, তাহলে এবারে কংগ্রেসের 19 জন সংখ্যালঘু মানে মুসলিম প্রার্থী জয়লাভ করেছেন, আর RD পার্টি থেকে 2 জন জয়লাভ করেছেন। আর AIUDF যিনি এর আগে 2021 সালে জয়েন ছিল কংগ্রেসের সঙ্গে, কিন্তু এবার সেই জয়নিংটা আর হয়নি, তাই AIUDF মাত্র 2টো আসন কিন্তু পেয়েছেন। তারপর আসি TMC। মমতা ব্যানার্জি যদিও পশ্চিম বাংলায় করুণ অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এটা মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাতে হয় যে তার নেতৃত্বে এবার আসামে তৃণমূল কংগ্রেস একটি মাত্র সিটে জয়লাভ করতে পেরেছেন। মোটের উপর 24টি মুসলিম প্রার্থী এবার কিন্তু 2026 সালে আসাম রাজ্যে এই 24 জন মুসলিম প্রার্থী জয়লাভ করে সরাসরি কিন্তু বিধানসভা যাওয়ার কিন্তু রাস্তাটা তৈরি করে গেছে। আপনার কি মতামত কমেন্ট বক্সে অবশ্যই শেয়ার করুন।